সিঙ্গাপুরের চতুর্থ দিন আজকে যে জায়গা অবস্থান করছিলাম সেই জায়গাটাই ধারণ করছি। এই দেখতেছেন সামনে বড় একটা মসজিদ, এই মসজিদে আমরা নামাজ পড়ছি। আর মসজিদের থেকে একটু সামনে আগায় ওখানে আমরা থাকতাম। তো যাই হোক, আজ চতুর্থ দিন এখান থেকে বিদায় নিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মানুষের উদ্দেশ্যে দেখতেছেন যে বাসগুলার জন্য অপেক্ষা করতে থাকবো। এখন মোস্তফা মার্কেটের নিচে আমরা অবস্থান করতেছি বা কাছে। এই মোস্তফা মার্কেটটা যদি আপনি চিনতে চান, যে মোস্তফা প্লাজা বা সেন্টার যাই বলেন না কেন, ওই দেখতেছেন সামনে, আমার ক্যামেরার সামনে দেখতেছেন, এটা হলো মোস্তফা প্লাজা। এই এলাকায় সবচাইতে বেশি সামগ্রী পাওয়া যায় এবং কি এই এলাকায় সবচাইতে বেশি বাঙালি বসবাস করে। যদি আপনি সিঙ্গাপুর আসতে চান, আপনাকে অবশ্যই এই মোস্তফা সেন্টারে আসতে হবে। কেন আসতে হবে? এখানে যেহেতু আপনার বাঙালি পাওয়া যায় এবং এটা হলো একটা মিডল ইস্ট বলতে পারেন, যে সিঙ্গাপুরের যে একটা মিডল পয়েন্ট, সেই পয়েন্টটা হলো এখানে। আপনি যদি এই পয়েন্টটা যদি না দেখেন, তাহলে আপনি কিন্তু সবই হারিয়ে ফেলবেন। কারণ এখানে অনেকে জিজ্ঞাসা করবে যে আপনি কোথায় ছিলেন, তখন আপনাকে অবশ্যই যদি বলতে হয় যে আমি মোস্তফা মার্কেট বা মোস্তফা সেন্টার, ওইসব এলাকা আমি চিনতাম না, জানতাম না ওটা কোথায়, তাহলে সে বলবে যে আপনি সিঙ্গাপুর সম্বন্ধে আপনার কোনো ধারণাই নাই। এই দেখতেছেন যে উপরে কারুকাজ দিয়ে সাজানো গোছানো, এটা হলো লিটল ইন্ডিয়ার, যে ইন্ডিয়ার নাগরিকত্ব, তারা এখানে ইন্ডিয়া থেকে নাগরিকত্ব পেয়েছে। এরা অনেক আগে এখানে অবস্থান করছে। এই অবস্থান করার পরেই এদের এই এলাকাটা তাদের দখল যায় এবং কি তারা একত্রভাবে এখানে বসবাস করে। এটাকে বলা হয় লিটল ইন্ডিয়া। লিটল ইন্ডিয়া এটা বড় একটা জায়গা সিঙ্গাপুরের জন্য, কিন্তু এর জন্য তত বড় নয়। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি এই সর্বশেষ হয়তো এখন চলে যাব, সর্বশেষ ভিডিওটা ধারণ করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।